বিরাট খুশির খবর আজকে তোমাদের চলে এসেছে আরআরবি গ্রুপ ডি টেন্টেটিভ ডেট মানে মানে খুশির খবর। এই খবরের জন্য আমরা কিন্তু বহু বছর অপেক্ষা করছি, তারপরে কিন্তু আমাদের এই এক্সাম ডেটটা আসলো। খুশির খবর সম্পূর্ণ অফিসিয়াল আপডেট তোমাদেরকে আজকে বলবো। তোমাদের এক্সাম ডেটটা 27/11/2025 থেকে শুরু হবে। তোমাদের কিন্তু 16/1/2026 পর্যন্ত 16/1/2026 পর্যন্ত তোমাদের কিন্তু এই এক্সামটা কিন্তু চলবে। তো আশা করি তোমাদের খুশির খবরটা তোমরা পেয়ে গেলে। এইবার এক একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দুর্দান্ত জিনিস আজকে জানতে পারবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এক্সাম ডেট কত হবে, 27/11/2025 থেকে শুরু। আমাদের 16/1 মানে 2026 সালের 16 তারিখ পর্যন্ত, তোমাদের 1 জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আমাদের এক্সাম কিন্তু চলবে। এটা কিন্তু সম্পূর্ণটা টেন্টেটিভ ডেট, আর অফিসিয়ালি আপডেট চলে আসবে। যেহেতু অফিসিয়ালি বললো, এবার তারা ফাইনালটাও জানিয়ে দেবে, এই ডেটই জানাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো তোমাদের ডিসেম্বর মাসটা পুরোপুরি প্লাস জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলছে। এর পাশাপাশি তোমাদের ওবিসি কেস, বিভিন্ন ধরনের ডাউট রয়েছে, বিভিন্ন ধরনের কোয়ারিজ রয়েছে, বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্ন থাকে। অবশ্যই এই যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরআরবির, আমাদের কোনো নিজস্ব পার্সোনাল নাম্বার নাই, কিন্তু আরআরবির যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল নাম্বারটা, এটা 9513631887। এই নাম্বারে তোমরা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবে। এবার ফোন করা কিন্তু অনেক সময় রাত্রে ফোন করো, সন্ধ্যাবেলা ফোন করো, অনেক সময় পাওয়া নাও যেতে পারে, কিন্তু তবুও চেষ্টা করে দেখবে। কিন্তু অফিসিয়ালি ধরো সকাল 11টা থেকে বিকেল 3-4 পর্যন্ত তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করলে তোমাদের যত কোয়ারিজ তোমাদের কিন্তু এখান থেকে জানতে পারবে। এটা বলে দিলাম। আর কি কি ডকুমেন্টস তোমাদের এখন থেকে গুছিয়ে রাখতে হবে। এরকম অনেক দেখা গেছে পরীক্ষা সেন্টারে গিয়ে কিন্তু সেই পরীক্ষা দিতেই পারেনি বিভিন্ন ডকুমেন্টসের কারণে। তাই আমি চাই না তোমাদের আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন কেউ মিস হোক এখানে। প্রত্যেকে যেন খুব ভালো করে, খুব শান্ত মাথায়, চিন্তামুক্তভাবে পরীক্ষা দিতে পারো, সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি। অ্যাডমিট কার্ডটা তোমরা কিছু সপ্তাহখানিক আগে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের ফটো জোগাড় করে রাখতে হবে, 3-4 কপি ফটো জোগাড় করে রাখবে। সেম তোমরা যেটা অ্যাডমিট কার্ডে দিয়েছো, মানে এক কথা ফর্ম ফিল আপের সময় দিয়েছো, সেই অ্যাডমিট কার্ডের তোমাদের ফটোটা তোমরা জোগাড় করে রাখবে, প্লাস আপডেটেড মানে একদম রিসেন্ট ছবি হলেও অসুবিধা নেই। এর পাশাপাশি আধার কার্ডটা, তারপরে আই কার্ড মানে তোমার প্রুফ হিসেবে এগুলো তোমরা রাখতে পারো, প্যান কার্ডও রাখতে পারবে, অসুবিধা নেই, ড্রাইভিং লাইসেন্স থাকলেও অসুবিধা নেই। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার কয়দিন বাকি রয়েছে। এই কয়দিনে তোমরা কি করবে, কেন সবার তো আর শুরু তো হয়ে যাবে না 27 তারিখের থেকে। 27 তারিখের থেকে শুরু 16 তারিখ পর্যন্ত, মানে পরের বছর 2026 সালের 16 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে চলবে। তো এতদিন কারো দেখা গেলো প্রায় 1-1.5 মাস পরেও পড়তে পারে, এর মধ্যে কোনো না কোনো শেষ দিনও পড়তে পারে। তো এতদিন তোমরা কি করবে? দেখো, তোমাদের সব থেকে বড় কথা বলছি, এবার কিন্তু যেহেতু অনেকটা সময় কিন্তু তোমরা পেয়ে গেছো, এবার কিন্তু কাট আপটা কিন্তু হাই লেভেল যাবে, ভীষণ ভীষণ হাই লেভেল যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই যে এই কয়েকদিন তোমরা তাহলে কি অবশ্যই প্র্যাকটিস সেট, তোমাদের যে কোনো মডারেট লেভেলের প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করো। এর থেকে বিকল্প কিচ্ছু নেই। প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস সেট মারো সকালবেলা। আর সারাদিন দেখা গেলো সকালবেলা 7টার দিকে, 7টা থেকে 7টা, 8টা, 8:30টার মধ্যে দিয়ে ফেললে। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝবে, কেন সকালে দিলে কি আমাদের মস্তিষ্কটা ঠান্ডা থাকে, রিফ্রেশ থাকে, মানে কোনো কিছু ক্যালকুলেটিভ তাদের কিন্তু সমাধান করতে পারবো আমরা। ঠিক আছে, মাথাটা পুরো শান্ত, একদম পুরো রিফ্রেশ থাকে। তার জন্য তোমরা যখন মক টেস্ট দেবে, সকালবেলা মক টেস্ট দিয়ে ফেলবে। সকাল 7টা থেকে তোমরা যদি 8টা, 8:30, 1.5 ঘন্টা যেহেতু 8:30টার মধ্যে তোমার মক টেস্ট দেওয়া কমপ্লিট, 9টা পর্যন্ত রেস্ট নাও, খাওয়া দাওয়া করে নাও সকালবেলা। তারপরে তোমাদের কাজ হবে কি, তোমাদের সকালে ক্লিয়ার হয়ে গেলে এবার সারাদিন সময় যেটা পাচ্ছ, সেই সারাদিন সময়ের মধ্যে তোমরা কি করবে জানো, সারাদিন ওই মক টেস্টটা সারাদিন সলভ করো, কোথায় সমস্যা হলো, কোথায় কি হলো না হলো সারাদিন দেখে ফেলো। আবার পরের দিন সেম কাজ করো, মক টেস্ট ধরো, আর সারাদিন তোমাদের কোথায় কি সমস্যা, চ্যাপ্টারে কোথায় প্রবলেম, এই কয়দিন যদি মক টেস্ট দিতে পারো প্রত্যেকটা। এর আগের বছর তোমাদেরকে অনেকে শেয়ার করে না, আমি তোমাদেরকে গোপন কথা শেয়ার করে দিচ্ছি যে এই মক টেস্ট দিয়ে কিন্তু সবাই কিন্তু পাস করে গেছে। তাই সবাই মক টেস্ট দাও। মক টেস্ট অবশ্যই এমন একটা মানে কি বলবো, তোমার যুদ্ধ লড়াইয়ের একটা জিনিস বা যুদ্ধ লড়াইয়ের অস্ত্র, যেখানে তুমি কিন্তু মানে তোমার কিছু জিরো থাকলেও তুমি কিন্তু হিরো হয়ে যাবে এই মক টেস্ট ডেলি যদি প্র্যাকটিস করো এই কদিন। তো এই টোটাল বলার ছিল, তোমাদের গুড নিউজ দেওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম প্রত্যেকটা আপডেট দেবো, তাই তোমাদের এই আপডেটটাও দিয়ে দিলাম। একদম ফাইনাল যে আপডেটটা আসবে, এটাও অফিসিয়ালি আপডেট, তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো। এর পাশাপাশি একদম ফাইনাল ফ্রেশ একটা আপডেট আসবে, সেটাও তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে বিষয়, তোমাদের খুশির খবরটা দিতে হবে, আমিও নিজেও খুশি। তাহলে ভিডিওটি এগুলো তোমার সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তোমাদের প্রস্তুতি আরও হাই লেভেল চালিয়ে দাও। আর অবশ্যই আমি চাই তোমরা যেই লক্ষ্যে মানে সার্ভিস পাওয়ার জন্য যে লক্ষ্যে রয়েছে, সেই লক্ষ্যটা পূরণ হয়ে যাক। তাহলে ভিডিওটি এগুলো তোমার সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।